আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস কাগজে কলমে ইংরেজি শিখি। আজকে আমরা এখানে বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন আলোচনা করব। তো আমাদের আজকের বিষয় নাউন। আমরা এখানে নাউন সম্পর্কে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে 5টি প্রশ্ন সিলেক্ট করেছি। তো এইখানে আমরা অপশন ছাড়া শেখার চেষ্টা করব, যেন আমরা পরীক্ষায় এই জিনিসগুলো অপশন না দেখে আমরা যথাযথ উত্তরটা পূরণ করতে পারি। তো এইখানে প্রথম একটি প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হেয়ার অনেস্টি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, তাহলে অনেস্টিটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা গুচ্ছর একটি প্রশ্ন দেখব। দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে 10টি ক্লাস আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্লাস। এখানে ক্লাস কি ধরনের নাউন? তাহলে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। তৃতীয়ত, এই প্রশ্নটাতে গুচ্ছরই একটি প্রশ্ন, এখানে 4টা অপশন দেওয়া ছিল। তো আমি এখানে শেখার সুবিধার্থে অপশনটাকে ইরেজ করে দিয়েছি। সানলাইট কি ধরনের নাউন? তো এখানে নাউন আছে মূলত 2টি, একটি হচ্ছে সান আর একটি লাইট। তাহলে যখন একাধিক নাউন একত্রিত হয় এটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। এরপরে আরেকটি প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্নগুলো সচরাচর যদি আমরা বইয়ে কখনো না পড়ি বা না ফেস করি, তো চট করে এগুলোর সঠিক উত্তর টিক চিহ্ন দেওয়া আমাদের জন্য টাফ হবে, এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ভুল অপশনের জন্য নেগেটিভ মার্কিং আছে। তো এখানে প্রশ্নটি দেওয়া আছে, আই ওয়ার্কড ফর এ হোয়াইল। এখানে হোয়াইলটা কোন পার্টস অফ স্পিচ? তো এখানে হোয়াইলটা মূলত ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। নাম্বার 5, দ্য নাউন অফ বোর ইজ। আমরা এখানে বোর থেকে অপশনে দেওয়া আছে বোর, বোরিং, বোর্ড, যেটাকে আমরা বলি বিরক্ত করা, বিরক্ত, বিরক্তিকর। তো এইখানে বোরের যেটা নাউন ফর্ম হবে এটা হচ্ছে বোরডম। বোরডম, বিরক্তি। এবং স্ক্রিনে দেখা যাচ্ছে আজকের শেষ প্রশ্ন, দ্য নাউন ফর্ম অফ বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল শব্দটা দেওয়া আছে অ্যাডজেক্টিভ। তো এটার নাউন ফর্ম কি হবে? বেনিফিশিয়ালের নাউন হবে বেনিফিট। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে তোমরা এই ভিডিওগুলো শুধুমাত্র ক্লিক করে একটি প্রশ্ন দেখে যাওয়া বা স্ক্রল করা, এটা তোমাদের জন্য লস। তোমরা ফ্রিতে অনেক কিছু এখানে শিখতে পারবে আমার এই ভিডিওগুলো থেকে, এবং তোমরা যদি বারংবার স্ক্রিনে এই প্রশ্নগুলো দেখো তো এইগুলো তোমাদের মাথায় এখন থেকে গেঁথে যাবে। বিশেষ করে যারা 7, 8, 9, 10 বা 11-এ যারা পড়ো, তার কারণটা হচ্ছে কি, এইচএসসি পরীক্ষার পরে মাত্র 3 মাস বা 4 মাসের কোচিংয়ে তুমি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বা বুয়েট এগুলোর জন্য তুমি কখনোই নিজেকে প্রস্তুত করতে পারবে না। সুতরাং তোমার শেখাটা হবে এখন থেকে শুরু, এবং ইন ফিউচার যারা বিসিএস ক্যাডার হবে তাদের পড়াশোনাটা ক্লাস 6 থেকেই শুরু হয়ে যাবে, ক্লাস 5 থেকে শুরু হবে মূলত। তার কারণটা হচ্ছে কি, ভবিষ্যতে যে প্রশ্নগুলো তোমরা ফেস করবে, যেমন বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, বেসিক ম্যাথ, তারপর হচ্ছে তোমার জেনারেল নলেজ, এগুলো তোমাকে ক্লাস 5 থেকেই তোমার ভিত্তিটা মজবুত করতে হবে। তো সুতরাং আমি আশা করব ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই ধরনের ক্লাস দেখার জন্য তোমরা আমার এই আইডিটাতে ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। কিপ কানেক্টেড উইথ মি টু নো নিউ ইনফরমেশন ফর ইয়োর সেলফ। সুতরাং আমি সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। গুড বাই ফর টুডে। ইনশাল্লাহ উই উইল meet our next class with a new topics.